আরে, শুনলাম নাকি স্টক মার্কেটে ইনভেস্ট করছিস। তোর ও টাকা সব জলে যাবে। দেখা হতেই সুধীর কাকা সেদিন আমাকে বলল, সত্যি কি তাই? স্টক মার্কেটে ইনভেস্ট করলেই কি টাকা চলে যায়? তাই যদি হতো, তাহলে রাকেশ ঝুনঝুনওয়ালা, রাধাকিষণ দামানি, বিজয় কেডিয়ার মতো লোকেরা ইনভেস্ট করে এত ফেমাস হতো কি করে? আসলে মার্কেটটা যে যেভাবে দেখে তার সঙ্গে সেইভাবে আচরণ করে। আপনি যদি মার্কেটকে জুয়া ভাবেন, তাহলে মার্কেট সত্যি জুয়া। আপনি যদি ভাবেন এটা ইনভেস্ট করার জায়গা, তাহলে অবশ্যই এটা ভালো ইনভেস্টমেন্টের জায়গা। শুরুতেই যদি গিয়ে আমরা অপশানে ট্রেডিং শুরু করি, পুট কল কেনাবেচা করি, বা মাইক্রো ক্যাপ জাঙ্ক স্টক কেনা শুরু করি, খুব ছোট ছোট, যার কোনো ভবিষ্যৎ নেই, বিজনেসের ঠিক নেই, তাহলে অবশ্যই আমাদের লস হবে। প্রফিট কিভাবে হবে আমরা সে, তো শুরুতে কিভাবে মার্কেটকে অ্যাপ্রোচ করা উচিত, কিভাবে আমরা আহ, শুরুতেই ইনভেস্ট করতে পারি মার্কেটে, সে সম্পর্কে আমি টিপস লাস্টে দেবো, একদম ভিডিওর লাস্টে। তো স্টে টিউন। আর এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে শেয়ার মার্কেটে সেন্সেক্স এবং নিফটি কিভাবে জার্নি করেছে, এবং এরা আসলে কি, এদের হিস্টোরিক্যাল রিটার্ন কিরকম, সে ব্যাপারে আমরা আলোচনা করব। তো নমস্কার, ই নিবেশে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় স্টক মার্কেট কতটা রিস্কি। আমরা যদি স্টক মার্কেটের ইতিহাস দেখি, আমাদের দেশে স্টক মার্কেট যে প্রথম সব থেকে বড় 50টা স্টক হয়, সেই 50টা স্টককে নিয়ে তৈরি হয়েছে নিফটি 50। সেই নিফটি 50-র আমরা যদি চার্ট দেখি, তাহলে দেখব যে নিফটি 50 1995-96 সালে ছিল 1150-এর কাছাকাছি। সেটা সেটা 2006-07 বা 2008 সালে এসে পিক বানালো 6000-এর কাছাকাছি। তাহলে 1100 থেকে একদম 6000 কত বছরে? 96 থেকে 8, 12 বছরের মধ্যে। তো তারপরে আমরা যদি খেয়াল করি যে 2008-এর একটা কারেকশন, রিসেশন সবাই হয়েছিল, সবাই জানেন, লেমন ব্রাদার্স ক্রাইসিস হয়েছিল ইউএসএ তে। তারপরে আরো এরকম বিভিন্ন রকমের ক্রাইসিসকে ওভারকাম করে নিফটি আজকে 13-10-2021 18,000-এর দোরগোড়ায়। তো এই যে জার্নি, এখানে হয়তো একদম স্মুথ আপ ট্রেন্ড নেই, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপ ট্রেন্ড নেই কোথাও। এই যে ডট কম বাবল হয়েছিল, এখানে এই এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি 2000 সালের কাছাকাছি, তখন অনেকটা কারেকশন দিয়েছিল। তারপরে আবার সেখান থেকে 2003 সালের থেকে একটা বুল রান হয়, যেটা সব থেকে বড় বুল রান কনসিডার করা হয় আমাদের আমাদের দেশের নিফটি। তো সেখান থেকে নিফটি বেড়ে 2008 সালে একদম টপে চলে যায়। সেখান থেকে আবার কারেকশন হয়, গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস, যেটা আমি বলছিলাম যে লেমন ব্রাদার ক্রাইসিস। তো সেখানে অনেকটা স্টক মার্কেট নেমে যায়। তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে সবাই ভাবছিল হয়তো আর স্টক মার্কেট থাকবে না, স্টক মার্কেট জিরো হয়ে যাবে। যখন স্টক মার্কেট উপরের দিকে চলতে থাকে, তখন বিভিন্ন মিডিয়া তারা সবাই এসে ভিড় জমায়, যে বলে যে স্টক মার্কেটে টাকা লাগালেই টাকা বেড়ে যাবে। সেটা যেমন ঠিক নয়, আবার যখন মার্কেট কমতে থাকে তখন আবার সেই মিডিয়া এসে বলতে শুরু করে যে স্টক মার্কেটে একদম ইনভেস্ট করা উচিত নয়। তো তার জন্য অ্যাপ্রোচটা আলাদা হওয়া উচিত। তো যাই হোক, আলটিমেটলি জেনারেল ইলেকশন হয়েছে আমাদের দেশে, অনেকগুলো ছোটখাটো ওয়ার হয়েছে, কার্গিল ওয়ারের কথা নিশ্চয়ই সবার মনে আছে। তাছাড়াও ডিমনিটাইজেশন থেকে শুরু করে জিএসটি লাগু, এরকম সমস্ত ঘটনা হওয়ার পরেও কিন্তু স্টক মার্কেট জেনারেল ট্রেন্ড হচ্ছে আপওয়ার্ড, ক্রমশ উপরের দিকে উঠে যাচ্ছে। আমরা যদি দেখি যে এখন এখন এফডি রিটার্ন, ব্যাংক এফডি রিটার্ন 5%, 6%-এর মধ্যে রয়েছে, 5 পয়েন্ট সামথিং এরকম ম্যাক্সিমাম ব্যাংক সেটাই দিচ্ছে। কিন্তু আমরা যদি 1996 থেকে 2021 পর্যন্ত স্টক মার্কেটে সিএজিআর বা প্রতি বছর যে রিটার্নটাকে ক্যালকুলেট করি, তার উঠা পড়াকে কনসিডার না করে, তাহলে দেখবো যে 11%-এর উপরে রিটার্ন আসছে। 25 বছরে 14 গুণ রিটার্ন দিয়েছে এই স্টক মার্কেট। তাহলে আমরা যদি
এদিক ওদিক না গিয়ে স্ট্রিক্টলি নিফটিতে স্টিক থাকি, নিফটিতেই আমরা যদি শুরুতে একদম স্টক মার্কেটে ইনভেস্ট করার শুরুতে আমরা যদি শুধুমাত্র নিফটিতে ইনভেস্ট করি, তাহলে কিন্তু 11-12% রিটার্ন অবশ্যই পাওয়া যাবে। তো কিভাবে নিফটিতে ইনভেস্ট করা যায় নিফটি ইটিএফ এর মাধ্যমে, সে ব্যাপারে আমরা পরে ভিডিও, এই ভিডিও রেসপন্স দেখে পরে আমরা ভিডিও বানাবো। আমরা যদি এর ঐতিহাসিক রিটার্ন দেখি নিফটির, তাহলে আমরা দেখব যে 1996 সালে -1% ছিল। -1% যারা হজম করে মার্কেটে রয়ে গেছে, পরের বছর কিন্তু 20% রিটার্ন দিয়েছে। আবার 1998 সালে আমরা দেখবো যে 18% মাইনাস হয়ে গেছে। সেই 18%-এ বেশিরভাগ লোক মার্কেট থেকে বেরিয়ে যাবে, মার্কেটকে গালাগালি দিয়ে পরের বছর 67-68% রিটার্ন আমরা দেখেছি। এরকম ভাবে কন্টিনিউয়াস দেখুন 2001-2 সালে 2 বছর পর পর ডাউন গেছে। 2002 সাল মোটামুটি ফ্ল্যাট বলতে পারেন। তারপরে 2003 সাল থেকে দেখুন 71% রিটার্ন, 10% রিটার্ন, এরকম করে গেছে। তো কোনো এক বছর যদি রিটার্ন যদি ডাউন যায়, আশা করা যায় তারপরের বছর সেই ডাউনকে কভার করে হিউজ একটা রিটার্ন দেবে। আমরা 2008 সালে দেখছি যে প্রায় 52% মার্কেট ফল হয়েছিল, পরের বছর 76% উপরে চলে গেছে। একই রকম আমরা দেখলাম কোভিড সিচুয়েশনে, যখন মার্কেট একদম নিচে নেমে গেছিল, সবাই ভাবছিল যে মার্কেট এখান থেকে আর ফিরবে না উপরে। আমরা যদি চার্ট দেখি তাহলে দেখবো যে কোভিড সিচুয়েশনের সময় মার্চ 2020-তে মার্কেট যখন 7,600, তখন অনেকেই বলছিল মার্কেট 6,500 হয়ে যাবে, 5,000 হয়ে যাবে, কিন্তু সেটা বাস্তবে হয়নি। মার্কেট এখন 18,000-এর কাছাকাছি। তো পজিটিভ অ্যাপ্রোচ রাখুন, মার্কেটে সবসময় শেখার চেষ্টা করুন, অবশ্যই মার্কেট থেকে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। থ্যাংক ইউ।